মাছ দিয়ে আমরা অনেক রকমের রেসিপি করে থাকি, কিন্তু ছোটো মাছের এই পেঁয়াজিটা এত বেশি মজা হয়। বাচ্চারা যখন ছোটো মাছ খেতে চায় না, তখন আমি এভাবেই করে দেই। ওরা আসলে ডালের সঙ্গে এই ছোটো মাছের বড়াটা, মুচমুচে বড়াটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমি শিওর আপনারা যদি বানিয়ে দেন, আপনাদের বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। তো আমি আজকে সেরকমই একটা রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি। তো আমি এখানে প্রায় 200 গ্রামের মতো ছোটো মাছ নিয়েছি, অর্থাৎ এটাকে কাঁচকি মাছ বলা হয়। তো আমি প্রথমে এখানে কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়, যেহেতু এটা পেঁয়াজি বা মুচমুচে হবে এই জন্য। আর আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর ঝালটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন, যেহেতু বাচ্চারা খেতে চায় না বা ঝাল কম বেশি। তো আমি দিয়ে দিলাম রসুন পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া সামান্য, মানে খুব বেশি দিতে হবে না। আর হাফ চা চামচেরও কম আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি ভাজা জিরা গুঁড়া। তো সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম বেসন। আর বেসনটা আমি এখানে প্রায় হাফ কাপের মতো দিয়েছি। আর বেসনটা দিয়ে আমি একটু মেখে নিব। তারপরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এটা মানে আলতো হাতে মাখতে হবে, বেশি চেপে চেপে মাখার দরকার নেই। আর সব কিছু মোলায়েম করে চারপাশ থেকে আস্তে আস্তে করে মেখে নিলেই হবে। তা আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এটা দিলে আর কিছু দরকার নেই। এভাবে আপনারা যদি বানিয়ে দেন, বাচ্চারা খেতে এত বেশি পছন্দ করবে, আর বুঝতেই পারবে না যে এটা কি মাছ না চিকেন। এত মজা হয়। বা যারা বাচ্চারা অনেক সময় ভাজা পোড়া পছন্দ করে পেঁয়াজু, এটা আসলে সেরকমই একটা বিকল্প, খেতে খুবই ভালো লাগে। আর এটা কাটা যেহেতু ওরকম কাটা চিবিয়ে বা দাঁতে লাগবে ওরকম না, যেহেতু মাছটা অনেক নরম ছোট মাছ, এটা খাওয়াতে অনেক বেশি সুবিধা এভাবে। তো আমি আমার বাচ্চাদের এভাবে করিয়ে দেই, আর বাচ্চারা খুবই পছন্দ করে। তো আমি এটাকে মেখে প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। তারপরে আমি এখানে তেলে ভেজে নিচ্ছি। আর তেলটা মোটামুটি একটু ডুবলেই হবে, অত বেশি ডুবো তেলে ভাজার দরকার হয় না। তো আমি এরকম পেঁয়াজি আকারে করে আমি শেপ করে ভেজে নিচ্ছি। অনেকে আবার লম্বা লম্বা চেপে চেপেও করে থাকে, বা আমিও করি। তো ওইরকম শেপটাও দিলেও চলে, সেক্ষেত্রে ডুবো তেলে করলে ভালো। তো এই দিকটা আমার সবগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এটা আসলে এতটা মজা হয়, এটা এমনি এমনিও খাওয়া যায়। আপনারা চাইলে এটা কিন্তু এমনি এমনিও খেতে পারবেন, যে একদম যে ভাতের সাথে খেতে হবে তা না, এটা এমনি এমনিও খাওয়া যায়। তা সস দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। তা আমি চারপাশ থেকে কাঁটা চামচ দিয়ে সরিয়ে দিয়ে আরও একটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এপিট ওপিট ভালো করে একদম মুচমুচে করে ডিপ ফ্রাই করে নেব। দেখেন অলরেডি কিন্তু আটকাচ্ছে না, যে হয়তো বা খুলে খুলে যেতে পারে, এরকম কোনো ভয় থাকে না। আবার আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন, কিন্তু আমি ডিম দেইনি, যেহেতু এটা মাছই আছে। আর ডিমটা আমি কেন দিব? আর কর্নফ্লাওয়ার আর বেসন আছে যেহেতু, আর এটা খোলার কোনো চান্স থাকে না, নাই। তো আপনারাও যদি এটার মধ্যে কর্নফ্লাওয়ার বা বেসন না থাকে, সেক্ষেত্রে পাউরুটিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা চালের গুঁড়া আর ময়দা অ্যাডজাস্ট করে দিবেন, যে কোনো একটা কিছু দিলেই মানে এটা আর ডিমটা দরকার হয় না। তো আমার এটা ডিপ ফ্রাই হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে, মানে কালারটা কি সুন্দর এসছে, এটা দেখে বোঝা যাচ্ছে। আর খেতে তো অসম্ভব মজা, এটা আর বলে আর বোঝানো যাবে না। আপনারা যখন নিজেরা খেয়ে দেখবেন, তখন অবশ্যই বুঝতে পারবেন যে এটা আসলে অনেক বেশি মজার একটা রেসিপি। আর ছোটো মাছ যারা পছন্দ করেন তাদের জন্য কথাই নেই। আমি যেহেতু ছোটো মাছ পছন্দ করি, আমার এই ধরনের রেসিপিগুলো আমার প্রায় হয়ে থাকে, বিকজ আমি ছোটো মাছটা অনেক বেশি পছন্দ করি। এই জন্য আমি অনেক রকমের ছোটো মাছের রেসিপি করে থাকি। তার মধ্যে এটা আমার একদম মোস্ট ফেভারিট একটা রেসিপি। তা আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখেন কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে কতটা ইয়ামি এবং কতটা ক্রিস্পি হয়েছে। তো বাচ্চাদের আপনারা এইভাবে খাওয়ালে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। অনেক বেশি মজার একটা রেসিপি, যা অনেক সময় মনে হতে পারে কাঁচা, আসলে কাঁচা থাকে না, অনেক বেশি ভাজা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।